নন্দীগ্রাম কেন্দামারি অঞ্চলে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বিভিন্ন মন্দিরে পুজো দেন তিনি। হাতে ইভিএম মেশিন নিয়ে ভোটারদের ভোট দেওয়ার জন্য আবেদন জানান তিনি। জনসংযোগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শুনে নেব। তার 3টে সভা আছে। রায়গঞ্জে তার হ্যালিপ্যাড ভাঙলো ইন্ডিজোটেরই তৃণমূল। বুঝুক ওদের বোঝা দরকার। পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র বিপন্ন, সংবিধান যে বিপন্ন, এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। আজকেই এখানে আমাদের আইএসএফের লোকেদের সঙ্গে গণ্ডগোল করেছে। আমরা আইএসএফের নীতির বিরোধী, কিন্তু কোনো বিরোধিতা করা চলবে না। যে গ্রামটা থেকে এলাম 2021-এ ভোটের পরে 45টা বাড়ি ভেঙেছে। এই গুন্ডামি বন্ধ হওয়া দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া দরকার। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সব দল লড়বে, সব দল প্রচার করবে, মানুষ একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে। কেন বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে, সিআরপি আনতে হবে, কেন এত কিছু করতে হবে? অন্য রাজ্যে তো হয় না। এই কদিন আগে কেরালায় ভোট হয়েছে, আসামে ভোট হয়েছে, পুদুচেরিতে ভোট হয়েছে, বিহারে এত বড় জয় হয়েছে এনডিএ বিজেপি 243-এ 202। একটাও আরজেডি কংগ্রেসের লোক বলেছে যে আমাদের পার্টি অফিস ভেঙে দিয়ে গেছে, ঘরছাড়া করেছে। এই কালচার পশ্চিমবঙ্গে শেষ হওয়া দরকার আছে। আমরা কথা দিতে পারি বিজেপি এলে। আমরা এখানে 23-এ পঞ্চায়েত জিতেছি নন্দীগ্রামে, কোথাও গোলমাল করতে দিইনি। 24-এ লোকসভায় জিতেছি, কোথাও গোলমাল করতে দিইনি। কেউ যদি অন্যায় করে তার জন্য থানা আছে, আইন আছে, বিএনএস আছে। কেন আইন হাতে তুলে নিতে হবে? কারণ বাড়ির কোনো ব্যক্তি তার রাজনৈতিক কাজের জন্য দোষী হতে পারেন। বাড়িতে থাকা বয়স্ক মা বাবা, তার স্ত্রী, তার কন্যা, তার ছোট ছোট বাচ্চা, পুত্র কন্যা, তারা তো কোনো অপরাধ করেনি, সে যে দলেরই হোক, যে ধর্মেরই হোক। এই যে সিস্টেমটা, এটা বন্ধ হওয়া দরকার আছে। হারছে তৃণমূল। প্রদীপ যেমন নেবার আগে দপ করে জ্বলে উঠে, সেই অবস্থা হয়েছে।